নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। কুকিং অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সামুদ্রিক কাঁকড়ার রেসিপি। রান্নাটা করা কিন্তু খুবই সহজ, তাই চলুন বেশি কথা বলবো না, রান্নাটা শুরু করা যাক। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই রান্নার জন্য কী কী উপকরণ লাগছে। 1 কেজি কাঁকড়া, আমি কাঁকড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। কাঁকড়ার ঘিটা একটা অন্য পাত্রে রেখেছি। লাগছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। লাগছে একটি বড় সাইজের টমেটো এবং 2টি চেরা কাঁচা লঙ্কা এবং গরম মশলা। চলুন রান্নাটা কিভাবে করব দেখে নিই। প্রথমে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে 2 টিস্পুন তেল দিয়ে দেব এবং ভালো করে কড়াইয়ে মিশিয়ে নিয়ে তেল গরম হলে সমস্ত কাঁকড়া দিয়ে অল্প হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কিন্তু বেশি ওভার ফ্রাই করব না, অল্প ভাজা হলেই হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর কাঁকড়ার ঘিটাও ওর সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখুন কাঁকড়ার মধ্যে লাল লাল কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এরপর কড়াই পরিষ্কার করে 2 থেকে 3 টিস্পুন তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব বাদামি কালার করে। দেখুন পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এরপর কুচিয়ে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প একটু নুন দেব যাতে টমেটোটা ভালো করে গলে যায়। আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। হাফ কাপ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ভালো হবে। যাতে নিচে বসে না যায় তার জন্য আরও একটু জল দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা কাঁকড়াগুলি দিয়ে দেব এবং ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো যত ভালো হবে স্বাদ কিন্তু ততই ভালো হবে। অল্প একটু জল দিয়ে দেব যাতে নিচে বসে না যায়। আবারও ভালো মতো কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা যতই ভালো হবে তত কিন্তু মাংসের স্বাদও ভালো হবে। 1 টিস্পুন মতো নুন দিলাম। মশলা কষানোর সময়ও নুন দিয়েছিলাম, এটা মাথায় রেখেই নুন দেবেন। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ একটা গাঢ়ত্ব ভাব এসেছে। এরপর কি করব, 2 থেকে 3 কাপ মতো জল এতে দিয়ে দেব। এটাকে খুব ভালো করে সেদ্ধ হতে হবে। এটা প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন জলটা একেবারেই টেনে গেছে। এরপর এতে গরম মশলা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের কাঁকড়ার রেসিপি। রেসিপিটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।